আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি রবের দিকে তুই দৌড়ে আসো। আমি রবের দিকে কেমনে দৌড়ে আসবা? আমি রবের দিকে আসার জন্যে তুই বুড়া হয়ে গেলে আসবা, দেরিতে আসবা এটা বলবা না। যখন আমি আল্লাহ ডাক দিলাম আয় আয়, আমি রবের দরবারে চলে আয়, ওয়াসারিউ, তুই দ্রুতগামীতে আমার মাওলার দরবারে অগ্রসর হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমা পাওয়ার জন্য বান্দা তুমি দৌড়াইয়া যাও। ওই রবের ক্ষমা এত পরিমাণ বড়। যুবকেরা, এই জিন্দেগিতে জেনা করেছো, আমার মাওলার দরবারে ফিরে আসবা। তুই মিথ্যা বলেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। অন্যায় করেছো, আমার রবের দরবারে ফিরে আসবা। ইফতিজিং এর মতো বড় অপরাধে জড়াইছো, এখনো সময় আছে, ফিরে আসো। অন্যায় অপরাধ বাদ দিয়া যৌবনকালে যদি ইবাদতের লাইনে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো, আমার আল্লাহ তোমার মতো বান্দারে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের বড় মেহমান বানায়া দিতে পারে। তোমার গুনাহ অনেক পরিমাণ বড় না রে বাবা, না না, এত বড় গুনাহ তুমি করো নাই। নবীর জামানায় এক যুবক এত পরিমাণ বড় গুনাহ করেছে। গুনাহ করার পরে এক জায়গায় গুনার কথা চিন্তা করে করে আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকে গেল, চোখের পানি ফালাইয়া এক রাস্তার মধ্যে গড়ায়া 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 কান্না করে। ওমরে ফারুকে আজম ওই ব্যক্তির পাশে দিয়া নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। যাওয়ার পথে তাকায়া দেখে যুবকটা চোখের পানি ফালাইয়া হাউমাউ করে গড়াগড়ি করে, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। ওমরে ফারুক বলেন, ও যুবক, তুই কেন কান্না করো? তুমি কান্না করার কারণ আমায় বলো। আমি নবীর দরবারে যাব, তোমার নবীর দরবারে যাইয়া তোমার ব্যাপারে সব নবীর কাছে বলবো। তোমার বড় বিপদ থেকে আমার নবী তোমারে বাঁচাইয়া দিতে পারে, মুসিবত থেকে নবী আমার বাঁচাইয়া দিতে পারে। এইটা বলার পরে যুবক ওমরে ফারুককে কিছু বলে না, বলে, ওমর তুমি যাও যাও, নবীর দরবারে চলে যাও, আমি তোমার কাছে এটা বলতে পারবো না। বলে, আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। ওমর রে, যাও যাও, নবীর দরবারে তুমি চলে যাও। ওমরে ফারুকে আজম তার গড়াগড়ি করে কান্না দেখিয়া নিজেও চোখের পানি ফালাইয়া ওই যুবকের জন্য নিজেও চোখ দিয়া পানি যখন পড়ে যায়, দেখবেন মাঝে 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 কিছু মানুষের কান্না দেখে আমাদের অটোমেটিক কান্না চলে আসে। তার কান্না দেখে অটোমেটিক চোখ দিয়া পানি বের হয়ে যায়। তার মা মরেছে, আমার তো মা মরে নাই, এরপরেও তার কান্না দেখে আমার চোখ দিয়া পানি চলে আসে। তার বাবা মারা গেছে, আমার বাবা মরে নাই, তার কান্না দেখে অটোমেটিক আমার চোখ দিয়া পানি চলে আসে। তার কান্না দেখে মাঝে 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 মানুষের কান্না দেখে আমগো কান্না ধরে। ওমরে ফারুকে আজম যুবকের কান্না দেখে চোখ দিয়া পানি ঝরে যায়। তিনি দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। চোখগুলো ডলতে ডলতে নবীর দরবারে যখন উপস্থিত হয়ে যায়, নবী আমার বলে, হে আমার সাহাবী উমর, তুমি তো কান্না করার মতো সাহাবী না, তুমি কেন কান্না করে করে আমার দরবারে আসলা? কারণ তুমি তো বড় গরম সাহাবী, আবু বকর বড় নরম সাহাবী, তুমি কান্না করো কেন? ওমরে ফারুক বলে, নবী আপনার দরবারে আসার সময়ে আমি এক যুবককে দেখেছি, ও গোড়ায়া গড়ায়া হাউমাউ হাউমাউ করে কান্না করে। ওর কান্না দেখে আমিও নিজের কান্নাটা ধরে রাখতে পারি নাই গো নবী। ওই যুবক কান্না করে কেন? বলে, সে নাকি অনেক বড় অপরাধ করে ফেলেছে, সে নাকি অনেক পরিমাণ বড় বড় গুনাহ করে ফেলেছে, এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া গেল। অটোমেটিক আল্লাহর ভয় নিয়ে সে কান্না করে গো নবী। নবী আমার বলে, হে উমরে ফারুক, যাও যাও,
নাও, ওই যুবককে আমি নবীর দরবারে ডেকে নাও, আমি নবী তারে জিগাবো সে এত বড় গুনাহ কি করেছে, অপরাধ কি করেছে, ওই অপরাধের ব্যাপারে আমি নিজেই তাকে জিজ্ঞাসা করব। যাও যাও, যুবকের নিয়ে নিয়ে আমার দরবারে হাজির করে দাও। ওমরে ফারুক যাইয়া যুবকের নিয়ে নবীর দরবারে টেনে আনলেন। নবী আসার পরে যুবকরে বলে, ও যুবক, কি গুনাহ তুই করেছো? অনেক বড় গুনাহ নাকি করেছো? বলে, নবী, হা হা, আমি অনেক পরিমাণ বড় গুনাহ করেছি। বলে, কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আমার মাওলার আরশের চাইতে বড় নাকি? যুবক ডেকে বলে, নবী, আমার গুনাহ এত বড়, আল্লাহর আরশের চাইতেও আমার গুনাহ বড়। যুবক ডেকে বলে, ও পয়গম্বর, আমার গুনাহ এত পরিমাণ বড় গো নবী, আমি এত বড় গুনাহ করেছি। নবী বলে, তোমার গুনাহ কি আসমানের চাইতে বড় নাকি? যুবক বলে, হুজুর, আমার গুনাহ আসমানের চাইতে অনেক পরিমাণ বড়। তাহলে কি গুনাহ করেছো? তুমি কি শিরিক করেছো নাকি? বলে, না না নবী, আমি শিরিক করি নাই। তুমি কুফরি করেছো নাকি? বলে, নবী, না না, আমি কুফরি করি নাই। তুমি হত্যা করেছো নাকি? বলে, না না নবী, আমি হত্যা করি নাই। তাহলে ও যুবক, তুই জানাও কি পরিমাণ বড় গুনাহ তোমার দ্বারা হয়েছে, তুমি আমায় একটু জানাও না। যুবক ডেকে বলে, পয়গম্বর, আমার কাজ হলো যখন মানুষগুলো মারা যায়, ওই কবরে যাইয়া আমি ওই লাশের থেকে কাফনগুলো বের করে টেনে টেনে ছিঁড়ে ফেলি, আর ওই কাফনগুলো কবর খুঁড়ে খুঁড়ে আমি সংগ্রহ করে করে বাজারে নিয়ে নিয়ে আমি বিক্রি করে দেই। এভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি, এভাবে আমি আমার পেটটা চালাই, আমার পরিবার চালাই। এটা আমার জঘন্যতম অপরাধের মধ্যে একটা অপরাধ। ও পয়গম্বর, শুধু তাই না, আমি একদিন এক কবরে ঢুকেছি, ওই কবর থেকে কাফন চুরি করে আনার জন্য আমি ওই কবরে ঢুকে দেখি এক যুবতীর লাশ। ওই যুবতীর কাফনটা আমি যখন কেটে কেটে তাকে উলঙ্গ করে ফেললাম, শয়তান এসে আমারে পরচনার ফাঁদে ফালাইয়া দিল। শয়তান আমাকে বলল, ও বান্দা, তুই এই মহিলার সাথে জেনা করলে কবরের মাঝে তোরে কেউ দেখবে না। আমি ওই কবরের মাঝে ওই মহিলার সাথে, যুবতী মাইয়ার সাথে জেনায় লিপ্ত হয়ে গেলাম। আমি অপরাধ করেছি গো নবী। আমি তার সাথে জেনা করে করে কবর থেকে যখন উঠে আসবো, আসার সময় শুনি ওই মাইয়াটা আমারে বলে, যুবক, ঘরের মধ্যে কি মা বোন নাই? আমার পরিবারের লোকেরা আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এরা আমার জীবনের শেষ গোসল দিয়া আমাকে কাফন পরাইয়া পাক করে করে এই কবরে শোয়া দিয়ে গেছে। তুই আমার নাপাক করেছো। এই পুরা লাশগুলোর মাঝে আমি হলাম নাপাক একজন মহিলা। হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। যুবক রে, তোর অন্তরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কি রবের ভয় নাই? এই কবরে কি তোর আশা লাগবে না? এই কবরে তোর একদিন চলে আসা লাগবে রে যুবক। তুই এত পরিমাণ অন্যায় করে ফেললি, এত পরিমাণ অপরাধ তোর দ্বারা হয়ে গেল। যখন এভাবে ওই মাইয়াটা বলে, যুবতীরা যখন এভাবে বলা আরম্ভ করে দেয়, ও বলে, হুজুর, আমি ওই যুবতীর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি যুবতীর কথা শুনে আমার মাওলার ভয় আমার অন্তরের মাঝে চলে আসলো। এজন্য আমি আজও পর্যন্ত আর কোনো অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, কোনো অপরাধও আমি অপরাধের সাথে আমি জড়াই নাই। আমি সব বাদ দিয়েছি, শুধু জাহান্নামের ভয় আমার অন্তরের মাঝে বিদ্যমান। আমি শুধু যেখানেই যাই, আমার গুনাহের কথা যখন আমার মনে পড়ে যায়, আমি আমার নিজেকে ধরে রাখতে পারি না। হুজুর গো, আমার গুনাহের পরিমাণ এত ভারী হয়ে গেল। নবী আমার বলে, এ যুবক, শুনে না,
মানুষ কি এত পরিমাণ বড় বড় গুনাহ কি মানুষ করতে পারে? এত পরিমাণ অপরাধ কি মানুষ করতে পারে? নবী যখন এই কথা বলে, ও মনে 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 চিন্তা করে, নবী আমাকে বলেছে আমার গুনাহের পরিমাণ নাকি অনেক 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 বড়। নবীর দরবার থেকে যুবক দৌড়াইয়া নবীর দরবার থেকে বের হইয়া একটা বিশাল পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইয়া যায়। ওই পাহাড়ের চূড়ায় আমার মাওলাকে ডাকে, মালিক আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে সৃষ্টি করেছো রে মালিক। আমার অপরাধ অনেক পরিমাণ বড়, কিন্তু আমি জানি আমার অপরাধের পরিমাণ বড় হতে পারে, কিন্তু আল্লাহ গো আমি জানি তুমি আমারে ক্ষমা করে দিতে পারো। আমার গুনাহ যদিও বড়, কিন্তু তুমি আমারে বানাইছো। ওই শয়তানের দুকায় পরে পরে পরচনার ফাঁদের মধ্যে পড়ে আমি অন্যায় করেছি, আমি নিজের উপর জুলুম করলাম, নফসে আম্মারার দুকায় পড়ে আমি নিজের উপরে নির্যাতন করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দিলে তোমার ক্ষতিও হবে না, আবার তুমি যদি আমারে তুমি ক্ষমা না করে জাহান্নামে দিয়া দাও, তোমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। সাইয়্যিদুল ইস্তিগফার, বড় একটা দামি ইস্তিগফার মনে পড়ে গেল। ওই যুবকটা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়াইয়া আমার আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার আল্লাহকে বলতে লাগলো, আল্লাহুম্মা আনতা রাব্বি, ও আল্লাহ তুমি আমার মালিক, আমি হলাম তোমার একজন গোলাম, তুমি তোমার দয়া বড়, আমার গুনাহের পরিমাণ অনেক অনেক দয়ার চাইতে ছোট। তুমি আমার এত বড় অপরাধ সব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। 40 দিন পর্যন্ত যুবক ওই চূড়ায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার তাওবা করে, বারবার কান্না করে, আবার বারবার ইস্তিগফার করে। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার অপরাধের সংখ্যা অনেক পরিমাণ বড়, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহর কাছে যুবকের কান্না বড় পছন্দ হয়ে গেল, বড্ড পছন্দ হয়ে গেছে, ভারী পছন্দ হয়ে গেছে। যুবক যে তার জবান দিয়া বারবার বারবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আমার মাওলার দরবারে এই কথাগুলো যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া বলো, নবীকে 2টা প্রশ্ন করবা, প্রশ্নের জবাব যখন নবী দিয়া দিবে, এরপরে এই যুবকের ক্ষমার ব্যাপারে নবীকে জানায়া দিবা। জিবরাইল আসলেন, আয়েশা নবীকে 2টা প্রশ্ন করলেন, নবী গো এ বিশাল আসমান জমিন কে বানাইছেন? নবী আমার বলেন, এ বিশাল আসমান জমিনের মালিক দুনিয়ার কেউ না, একজন বানাইছে, চিল্লায়া বলো তার নাম। কে বানাইছে আসমান? কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলেন, এই জমিনটা তোর জন্য আমি আল্লাহ বানাইলাম, এই বিশাল আসমানটাকে আমি আল্লাহ তোর জন্য ছাদ হিসাবে বানালাম। সব আমার আল্লাহই তো বানালেন, আল্লাহর দেওয়া, আল্লাহর গড়া। আমারে আপনারেও আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ তো যেহেতু বানাইলেন, জিবরাইল বলে, নবী গো আসমান জমিন কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। ও নবী গো এই আসমান জমিনে যারা আছে এদের রিজিকের ব্যবস্থাটা কে করেন? নবী আমার ডেকে বলে, যারাই আসমানের নিচে জমিনের উপরে আছে এদের রিজিকের সব ব্যবস্থা আমার আল্লাহ করে। দুনিয়ার মেম্বার করে না, চেয়ারম্যান করে না, মেম্বার অফ পার্লামেন্ট করে না, বক্তা করে না, নেতা কেতা হুজুরেরা করতে পারে না। এই রিজিকের দায়িত্বভার আল্লাহ পাক দুনিয়ার কোনো বান্দাকে দেয় নাই, একজনের হাতেই রেখেছে, চিল্লা বলো তার নাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি
আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যারা, এদের রিজিকের সব ব্যবস্থা আমি আল্লাহ করে রাখলাম। জিব্রাইল নবীরে জিগাইলেন, নবী জবাব দিয়ে দিলেন আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আসমানের নিচে জমিনের উপরে যারা, এদের রিজিকের সব ব্যবস্থা আমার মাওলা করলেন। জিব্রাইল এবার বলে, ও পয়গম্বর, যে আল্লাহ এ বিশাল আসমান বানাইছেন, যে আল্লাহ বিশাল জমিন বানাইছেন, যে আল্লাহ পৃথিবীর সব বান্দারে খাওয়াইতে পারে, যে আল্লাহ পৃথিবীর সব মানুষের রিজিকের ব্যবস্থা যে আমার মাওলা করতে পারে, ওই আল্লাহ কি একটা গুনাহ করনেওয়ালা যুবকের ক্ষমা করে দিতে পারে না? আপনার একজন সাহাবী ওই যুবকের কাছে পাঠাইবেন গো নবী, তাকে ডেকে আনবেন আর তাকে আইনা আইনা আপনি ঘোষণা দিয়া জানায়া দিবেন, ও যুবক, তোর গুনাহ যত বড় হোক না কেন রে যুবক, কিন্তু গুনাহ করার পরে তুই আমার আল্লাহকে এত পরিমাণ ডেকেছু, আল্লাহর কাছে তোর ডাকা পছন্দ হয়ে গেছে, যাও যাও, আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे तुझको एक नजर, ऐ खुदाई मेरे सातारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुद्दुनूब, आतिना फी दार दुनिया ना हसन, आतिना फी दार उक़बा ना हसन, या गियासल मुस्तगीसी नहदीना लफ्दिखारा बिलउलूमे वल गिना, हर गोरीदे नेको तू तैयार है, झूना मंगे उस तू बेजार है, गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरा सानत कस्ते तू अज़ला मकाम, इन्नल्लाह यअमुरु बिल अदलि वल इहसान व ईताइ दिल कुर्बा व यन्हा अनिल फहशाइ वल मुनकर, अनिल फहशाइ वल मुनकरि वल बाग़ि, यइदुकुम लअल्लकुम तदक्करुन। আল্লাহ বলেন, এ মানুষ, তোমরা চলার পথে তোমাদের বিচার কার্য যখন সম্পাদন করো বা তোমরা আদালত করে নাও, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক বড় মায়া করে করে নির্দেশ দিয়ে দিলেন, বান্দা তুমি চলার পথে আদালত কায়েম করে নাও, একজন আর একজনের প্রতি ইহসান করে নাও, একজনে আর একজনের ব্যক্তি ব্যাপারে সমতা করে নাও, একজনে আর একজনের ব্যাপারে পরিপূর্ণ আদালত তোমরা কায়েম করে নাও। এই আদেশ দুনিয়ার কোনো বান্দার মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই, কোনো নবীর মাধ্যমে আমার আল্লাহ দেয় নাই, পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে এই আদেশটা আমার আল্লাহ সূরা দেয় নাই। একবারে কোরআনের একটা আয়াত নাজিল করে এই আদেশ দিয়েছেন একজন, চিল্লা বলো তার নাম। আল্লাহ পাক বলেন, এ মানুষ, আমি আল্লাহ তোরে বড় করে নির্দেশ দিয়ে দিলাম, তুই আদালত কায়েম করো, তুই পরিপূর্ণভাবে ইনসাফ কায়েম করে নাও, চলার পথে একে অপরের চলার পথে আদালত কায়েম করো, একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করলে হবে না।
আল্লাহ পাক পৃথিবীর সব ইমামের জানায়া দিলেন, নেতাদেরকে জানায়া দিলেন। ওদিকে মদিনাওয়ালা নবীও সুস্পষ্ট বাণীর মাধ্যমে জানায়া দিলেন, যেই বান্দারা দুনিয়াতে ইমামে আদেল হয়ে যাবে, ন্যায়পরায়ণ বড় একজন নেতা হয়ে যাবে, আল্লাহ পাক এদের মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। যেই আরশে মুআল্লা হাসরের ময়দানে যেদিন ওই আরশে মুআল্লা ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক শুধু ছায়া থাকবে একটা। ওই দিনে আল্লাহ পাক 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে মায়া করে ওই জায়গায় ছায়া দিবে, দিয়া দিবে আমার আল্লাহ। এর মাঝে যারা দুনিয়াতে আল্লাহর কথা মানতে যাইয়া ইমামে আদেল হয়ে গেল, ন্যায়পরায়ণ একজন নেতা হয়ে গেল, আল্লাহ এদেরকে মায়া করে আরশে মুআল্লায় জায়গা করে দিবি। এবার ইমাম কারা? আমরা যদি মনে করি আমার এলাকার ইমামের মনে হয় আল্লাহ বলেছি, তাহলে আমার এলাকার যে ইমাম ওই ইমামে শুধু আদেল হয়ে যাবে, আদালত কায়েম করবি, আমার আর কারো হওয়া লাগবে না। এলাকার মেম্বারেরা শুধু আদেল হবে, আমার হওয়া লাগবে না। এলাকার চেয়ারম্যানেরা আদেল হবে, আমার হওয়া লাগবে না। মেম্বার অফ পার্লামেন্ট আদেল হবে, আমার হওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে বান্দা চললেও হবে না। বলে আমি আমার পুরো জিন্দেগিতে মিলাইয়া কোন মসজিদে যাইয়া আমি কোন মেহরাবে ইমামের জায়গার মধ্যে দাঁড়াই নাই, আমি ওই জায়গায় নামাজও পড়াই নাই, তাহলে তো আমি ইমাম না। আল্লাহ তো তাহলে আমাকে বলে নাই, ফরিদপুরের মুসলমানেরা তোমরাও তো একজন বড় বড় ইমাম। কেমন বড় ইমাম জানো তোমরা? তোমাদেরকেও আল্লাহ বড় একজন নেতা বানাইলেন। কেমনে বানাইছে? এই যে এখানে সবাই প্রত্যেকের ঘরের মধ্যে একজন বড় বড় নেতা, ঘরের মধ্যে বড় একজন গার্ডিয়ান। আল্লাহ পাক আপনারে মায়া করে 3টা ছেলে দিয়া দিলেন, 2টা মেয়ে দিয়া দিলেন। আল্লাহ আপনারে মায়া করে 3 ছেলে 1 মেয়ের মালিক আপনাকে আল্লাহ বানালেন। আল্লাহ আপনাকে মায়া করে বাবা বানালেন। দুনিয়াতে কত মানুষের আল্লাহ সন্তান দেয় না, ছেলে দেয় না, আল্লাহ মেয়ে দেয় না। আমার বাড়ির পাশে আমার যেটা তো ভাই লাগে, তার 10 বছর হয়ে গেল বিয়ে করেছে, আজও পর্যন্ত একটা বাচ্চা আমার আল্লাহ দেয় নাই। প্রেগন্যান্সি অবস্থায় ওদিনও 2 দিন ধরে ব্যথা হঠাৎ করে দেখে ওই বাচ্চাটা পেটের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য কান্নার আওয়াজ। আল্লাহ পাক কোন বান্দারি মায়া করে অনেক বেশি ছেলে দেয়, আবার অনেকের মেয়ে দেয়। আবার অনেকে আছে যাদের আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আল্লাহ পাক পরীক্ষা দিয়া দিয়া বান্দারে ট্রাই করে, ও বান্দারা তোমাকে যে আমার আল্লাহ 3টা ছেলে দিলেন, 2টা মেয়ে দিয়া দিলেন, আল্লাহ পাক তোমারে বড় মায়া করে করে তোমাকে ফাদার বানালেন, তোমাকে বড় গার্ডিয়ান বানালেন। তোমার পরিবারের মধ্যে আল্লাহ মায়া করে তোমাকে নেতা বানালেন। ওই পরিবারের মাঝে তুমি সমতা কায়েম করা লাগবে। কেমনে সমতা হবে? বলে ছেলের বেলায় যা মেয়ের বেলায়ও তা হয়ে যাবে, মেয়ের বেলায় যা ছেলের বেলাও তা হয়ে যাবে। কিন্তু আমগো সমাজে এমন পরিমাণ আদেল আমগো বাবারা হতে পারে না। 3 ছেলের মাঝে যেই ছেলেটা সুন্দর করে কামাই করে আইনা খাওয়াইতে পারে, ওই ছেলেরে সুন্দর করে রুম বানায়া দেয়, বিল্ডিং বানায়া দেয়। ওই ছেলের বেলা সব জমি জামা লিখে দিল। 2 নাম্বার 3 নাম্বার ছেলের বেলা ওই ছেলেরা ঠিক মতন বাবারে আইনা দিতে পারে না, সুন্দর করে ভালো জব করতে পারে না, মান্থলি আর্নিং করতে পারে না, টাকা পয়সা ইনকাম করতে পারে না। ওই 2 ছেলেরে দেয় না, বড় ছেলের নামে সব জমি জামা লেখা দিয়া দেয়। এমন বাবাও আমাদের সমাজে আছে না? না, কি পরিমাণ নিমক হারাম তুই হয়েছ। ও ফরিদপুরের বাবারা, আল্লাহ পাক
আপনাকে মায়া করে ছেলে দিয়ে দিলেন, মেয়ে দিয়ে দিলেন, এই ছেলে মেয়ের বেলাও সমতা করা লাগবে। আদেশ তো আমি দেই না, আল্লাহ পাক মায়া করে করে আপনাকে আদেশ দিয়ে দিলেন, আপনি সবার বেলায় সম বিচার করা লাগবে। একজনের বেলায় বেশি আর একজনের বেলায় কম করলে হবে না, হবে না। আমগো মেম্বারেরা যারা, ওরাও সবার বেলায় সমান বিচার করা লাগবে। এলাকার মাতবর যারা, এরাও সবার বেলায় সমান বিচার করা লাগবে। চেয়ারম্যান যারা, এরাও সমান সমান বিচার করা লাগবে। কিন্তু কেমন জানি হয়ে গেল, সমাজে ধনী যদি অনেক পরিমাণ অন্যায় করে, ওই ধনীর বেলায় বিচার নাই। গরিব যদি একটু কোনো অন্যায়, ছোট থেকে ছোট অন্যায় করে, ওই গরিবের ধইরা 16 আনা বিচার মাতবরেরা করে, ঠিক কিনা? ধনীর ছেলে অন্যায় করেছে বলে ছেড়ে দাও, কোনো বিচার করা লাগবে না, কারণ তার টাকার পরিমাণ অনেক বেশি, আমি তার টাকার সাথে পারবো না। এই চিন্তা নিয়ে ওই ধনীর ছেলের সাথে কোনো বিচারের মধ্যে যায় না, কোনো সালিশের মধ্যেও বসতে যায় না। যেই বান্দা গরিব, টাকা নাই, ওই বান্দার বেলায় এত পরিমাণ বিচার করে আকবরেরা, মেম্বারেরা, চেয়ারম্যানেরা। আপনারাও ইমামে আদেল হওয়া লাগবে, সবার বেলায় সমান সমান বিচার করা লাগবে। আমার নবী যেই পরিমাণ আদেল ছিলেন, ওই পরিমাণ হওয়া লাগবে। রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার